একটা ঘন জঙ্গলে একদিন একটা ছোট ছাগল একা একা ঘাস খাচ্ছিল। চারপাশ শান্ত, পাখির ডাক আর বাতাসের শব্দে জঙ্গলটা ছিল খুবই নিরিবিলি। ছাগলটা বুঝতেই পারেনি একটু দূরে ঝোপের আড়াল থেকে কেউ ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই ঝোপ ফাঁক করে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘ। চোখে ক্ষুধা, মুখে হিংস্র হাসি। বাঘ গর্জে উঠে বলল, আজ তোকে খেয়েই আমার ক্ষুধা মেটাব। একটা ঘন জঙ্গলে একদিন একটা ছোট ছাগল একা একা ঘাস খাচ্ছিল। চারপাশ শান্ত, পাখির ডাক আর বাতাসের শব্দে জঙ্গলটা ছিল খুবই নিরিবিলি। ছাগলটা বুঝতেই পারেনি একটু দূরে ঝোপের আড়াল থেকে কেউ ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই ঝোপ ফাঁক করে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘ। চোখে ক্ষুধা, মুখে হিংস্র হাসি। বাঘ গর্জে উঠে বলল, আজ তোকে খেয়েই আমার ক্ষুধা মেটাব গো। ছাগলটা প্রথমে একটু চমকে গেল, কিন্তু ভয় পেয়ে দৌড়ায়নি। বরং নিজের মাথা ঠান্ডা রেখে শান্ত গলায় বলল, খাওয়ার আগে একটা কথা শুনবি? ছাগলের এমন সাহস দেখে বাঘ অবাক হল। একটু ভেবে বলল, কি কথা? ছাগল তখন বলল, এই জঙ্গলের ওপাশে পাহাড়ের কাছে আমার এক ভাই থাকে। সে আমার থেকেও অনেক মোটা আর বড়। আমাকে খেলে তোর পেট ভরবে না, আগে ওকেই খা গু। বাঘ কথাটা শুনে লোভে পড়ে গেল। বড় শিকার পাওয়ার আশায় সে এক মুহূর্ত দেরি না করে পাহাড়ের দিকে দৌড় দিল। আর সেই সুযোগে ছাগলটা উল্টো দিকে দৌড়ে গভীর জঙ্গলে হারিয়ে গেল। অনেকক্ষণ পরে বাঘ বুঝতে পারল সে বোকা বনেছে। কিন্তু ততক্ষণে ছাগল অনেক দূরে নিরাপদ জায়গায় পৌঁছে গেছে। সেই দিন জঙ্গল বুঝে গেল, শক্তি যত বড়ই হোক, বুদ্ধির কাছে তা হার মানে।